বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন জেনে নেই অল্প বয়সে বিয়ে করলে যে 6টি সুফল রয়েছে সে সম্পর্কে। নাম্বার 1, জেনা ব্যভিচার থেকে দূরে থাকা যায়। যুবক বয়সে আল্লাহ পাকের খুব প্রিয় বান্দা হওয়া যায় এবং ইবাদতের প্রকৃত স্বাদ পাওয়া যায়। আজে বাজে চিন্তা থাকে না। নাম্বার 2, আপনি যদি বয়স 30 পার করে বিয়ে করেন তাহলে স্বাভাবিকভাবে আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে তার জন্য সম্পর্ক খুব বেশি ঘনিষ্ঠ ও মধুর হবে না, বরং ব্যাপারটি তখন এমন হবে যে বিয়ে করার কথা ছিল তাই করেছি। এই কারণে আবেগ থাকতে আগে থেকেই বিয়ে করাটা উত্তম। নাম্বার 3, বেশি বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী নিজেদের জন্য খুব বেশি সময় পান না, বরং বছর ঘুরতে না ঘুরতে সন্তানের দায়িত্ব এসে কাঁধে পড়ে। আর একবার সন্তান হয়ে গেলে দুজনে একান্তে সময় কাটানোর মতো সময় হয়ে ওঠে না। তাই অল্প বয়সে বিয়ে করলে সঙ্গীর সাথে একান্ত কাটানোর মতো অনেকটা সময় পাওয়া যায়, যার ফলে অনেক সম্পর্ক ভালো ও মধুর থাকে। নাম্বার 4, অল্প বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী দুজনে মিলে জীবনের সবটুকু ভাগাভাগি করে নেওয়া যায় এবং প্রত্যেকের মানসিক চাপ কম অনুভব হয়। নাম্বার 5, মানুষের গড় আয়ু কিন্তু কমছে, আর আপনি দেরিতে বিয়ে করলে সন্তান মানুষ করার বিষয়টাও পিছিয়ে যাবে এবং আপনার মানসিকতাও কিন্তু দিন দিন নষ্ট হতে থাকবে। তাই একটু কম বয়সে বিয়ে করলে সন্তানের জন্য খুব ভালো পিতার উদাহরণ হতে পারবেন। নাম্বার 6, বিয়ের কারণে অনেকে সঠিক সময়ে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন না। নাম্বার 6, বিভিন্ন কারণে অনেকে সঠিক সময়ে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন না, তাই এখন ডিভোর্সের সংখ্যা এখন অনেক বেশি বেড়ে গেছে। আর অল্প বয়সে বিয়ে করে যদি কোনো কারণে সে বিয়ে ভেঙে যায় তাহলে দ্বিতীয়বার আবার ঘুচিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যায়, কিন্তু দেরিতে বিয়ে করলে সেটা সম্ভব হয়ে ওঠে না। মোট কথা, কম বয়সে বিয়ে করা অতি উত্তম। এখন ভাবতে পারেন, বিভিন্ন দেশে তো বিবাহের জন্য বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, দুনিয়ার আইন মানুষের সুবিধা মতো বানানো হয়ে থাকে, আর মানুষের জানা ও জ্ঞানের সীমাবদ্ধতার কারণে অনেক সময় মানুষ দ্বারা ভুল আইন রচিত হতেই পারে, যার প্রভাব মানুষ সাথে সাথে অনুমান করতে পারে না। এটির ফলাফল দেখা যায় বহু বছর পর। একজন মুসলমান হিসেবে আমাদেরকে আল্লাহ ও রাসূলের আইন মেনে আমাদের যতটুকু চলা সম্ভব হয় ততটুকু করার চেষ্টা তো আমাদের থাকতেই হবে। আবার এই ভিডিও দেখে কেউ আবার ভুল বার্তা নিয়ে যাবেন না যে শরীয়ত বলছে অল্প বয়সে বিয়ে করতে বা বসতে, বরং দিন বুঝতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ের করার সামর্থ্য রাখো তারা যেন বিয়ে করো, কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। এখানে বিবাহ করার সামর্থ্য বলতে দুটি বিষয় বোঝানো হয়। প্রথম বিষয়টি হলো বিয়ে করার সামর্থ্য এবং নিজের স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা। দ্বিতীয় বিষয়টি হলো যৌন ক্ষমতা বা সঙ্গমের ক্ষমতা। এবং হাদিসে কেবলমাত্র যুবক যুবতীদের বিয়ে করতে বলার কারণ এই যে বুড়োদের অপেক্ষা এ বয়সে লোকদের মধ্যে বিয়ে করার প্রবণতা ও দাবি অনেক বেশি বর্তমান দেখা যায়। তাছাড়া কোনো যুবকের ন্যূনতম আর্থিক সচ্ছলতা এবং দৈহিক শক্তি থাকলে তারা পরিবারের সম্মতি নিয়ে বিবাহ করতে পারবে। আর পরিবার রাজি না হলে রাসূলের উল্লেখিত হাদিসটি পিতামাতাকে জানান এবং আরও জানান আপনি বিয়ের উপযুক্ত সামর্থ্য অর্জন করেছেন। তবে যারা একেবারে আর্থিকভাবে অসচ্ছল তাদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের বিবাহ করার সামর্থ্য নেই সে যেন সওম পালন করে, কেননা সওম তার যৌনতাকে দমন করবে। অর্থাৎ যে ব্যক্তি নিজের স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা রাখবে সে ব্যক্তি বিবাহ করবে, আর যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখবে না সে ব্যক্তি রোজা রাখবে। আর যে ব্যক্তির মধ্যে যৌন ক্ষমতা বা সঙ্গমের ক্ষমতা নেই সে ব্যক্তির রোজা রাখার প্রয়োজন নেই, যেহেতু তার যৌন ক্ষমতা দমন করার দরকার নেই। মানব জীবনে বিবাহের প্রভাব অতি গভীর, তাই এর দ্বারা লজ্জাস্থান এবং দৃষ্টির অমঙ্গল হতে সুন্দর ও সঠিক পন্থায় রক্ষা পাওয়া যায়, আর আত্মসংযম ও আত্মশুদ্ধির চর্চা হয় এবং যৌন কুপ্রবৃত্তির অমঙ্গল হতে পরিত্রাণও পাওয়া যায়। সন্তান যখন বড় হয়ে বেপর্দায় চলাফেরা করবে, অশ্লীল কাজে লিপ্ত থাকবে, পিতামাতাকে অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূত্র সূরা আত-তাহরিম আয়াত নম্বর 6। সন্তান যখন পূর্ণবয়স্ক হয় সন্তানকে বিয়ে দেওয়া পিতামাতার উপর ফরজ করা হয়েছে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পন্ন করে দাও। সূত্র সূরা আন-নূর আয়াত নম্বর 32। তবে সন্তানের ওপর পিতামাতার যে কর্তব্য সেটা পালন করলে দায়মুক্ত হয়ে যাবেন। তারপর সন্তান যদি জেনে শুনে কোনো পাপ কাজে লিপ্ত হয় তাহলে পিতামাতার ওপর বর্তাবে না। এই সম্পর্কে মহান আল্লাহ বলেন, হাসরের মাঠে পলায়ন করবে মানুষ তার ভাই এর কাছ থেকে, তার মাতা, তার পিতা,
তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে কারো পাপের বোঝা কেউ বহন করবে না। সূত্র সূরা আবাসা আয়াত নম্বর 34 থেকে 36। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি শিশু জন্মগ্রহণ করে নিষ্পাপ হয়ে। বড় হয়ে মা বাবা পরিচালনার কারণে কোন সন্তান মুশরিক হয়, আবার মা বাবার পরিচালনার কারণে কোন সন্তান মুমিন হয়। তাই পিতামাতা জীবিত থাকাকালীন সন্তানদের বিবাহের উপযুক্ত বয়স হলে এবং ন্যূনতম আর্থিক সচ্ছলতা থাকলে সন্তানদের বিয়ে দেওয়া পিতামাতার জন্য অবশ্য কর্তব্য। আমরা যারা চিন্তা করি নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করা ঠিক হবে না, তাদের মনে রাখতে হবে এই দুনিয়া আরাম আয়েশের স্থান নয়, এই দুনিয়া একটি পরীক্ষা ক্ষেত্র। তাছাড়া একজন মুসলিম হিসেবে এটা ভুলে গেলে চলবে না যে রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। তাই একটুখানি প্রচেষ্টা আর পরিশ্রম করলে একজন যুবকের জন্য বিবাহ করার পথ সহজ করে নিতে পারে সে নিজেই। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মানুষ, আর মানুষ সুখ দুঃখ উভয়ের মাঝে জীবনযাপন করে। তাই অনেক সময় যখন আমরা দুঃখের মধ্যে কষ্টের মধ্যে পড়ে যাই, তখন নিজেকে সামলে রাখতে পারি না, ধৈর্য হারিয়ে ফেলি, কষ্টে যেন বুক ফেটে যায়। এই সময় শুধু চিন্তা করি কিভাবে কষ্ট দূর হবে। প্রিয় দর্শক শ্রোতা, যখন কষ্ট হবে, মন ভেঙে যাবে, তখন আল্লাহর দেওয়া এই 3টি বাক্য একবার ভাববেন, তখন দেখবেন মুহূর্তের মধ্যে মনের কষ্ট দূর হয়ে গেছে। চলুন জেনে নেই সেই 3টি বাক্য কি। নাম্বার 1, সাধ্যের বাইরে কিছু নেই। আল্লাহ কোনো মানুষকে এত বড় বোঝা দেন না যা সে বহন করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 286 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের বাইরে কোনো কিছু আরোপ করেন না বা চাপিয়ে দেন না। কিছু কিছু সময় মনে হয় হয়তো আর পারবো না, এত কষ্ট আর সহ্য করতে পারছি না। অনেকে তো কষ্ট সহ্য করতে না পেরে জীবনটাই দিয়ে বসেন। যাই হোক, পবিত্র কোরআনে এই আয়াতটির কথা যদি আপনার মাথায় থাকে, তাহলে বুঝবেন যত কষ্টই হোক না কেন, ওই কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার অবশ্যই আছে। আপনি যদি মনটাকে এভাবে ঠিক করে নেন যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এবং আল্লাহ কারো সাধ্যের বাহিরে বা সহ্যসীমার বাহিরে কোনো কষ্ট দেন না, তখন দেখবেন মুহূর্তের মধ্যে কষ্ট কম হতে শুরু করেছে। নাম্বার 2 হলো, কষ্টের পর সুখ আসে। সুখ দুঃখ জীবনেরই অংশ, এ জগতের এর কোনোটিই স্থায়ী নয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। সূত্র সূরা ইনশিরা আয়াত নম্বর 5 এবং 6। আল্লাহ এই কথাটি 2বার বলেছেন, তার কারণ হলো এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুমিনকে বিশ্বাস করতে হবে কষ্টের পর সুখ রয়েছে। তাই যে কোনো কষ্ট হলে কিংবা মন খারাপ হলে বা আপনার কষ্ট চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে এই আয়াতটির কথা অবশ্যই স্মরণ করবেন। এই পৃথিবীতে সুখ চিরস্থায়ী নয়, তেমনি কোনো দুঃখ চিরস্থায়ী নয়। সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এটাই পৃথিবীর নিয়ম। সুখ যেমন বেশিক্ষণ থাকে না, তেমনি দুঃখ থাকে না। দুঃখ কষ্টের সময় এ কথাটি যদি মনকে বোঝান যে কষ্টের পর সুখ আসবেই, তাহলে দেখবেন আপনার মনের কষ্ট দুঃখ মুহূর্তের মধ্যে প্রশমিত হয়ে যাবে। 3 নম্বর কথাটি হলো, সবকিছু নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আমরা কোনো বিষয়ে সফল হতে না পারলে ভেবে থাকি আমি যেভাবে ঠিক করেছিলাম সেভাবে হলো না, সবকিছু আমার হাতছাড়া হয়ে যাচ্ছে, দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এভাবে মানুষ এক সময় সবকিছুর আশা ছেড়ে দেয় এবং এটা একা ঘরে চিন্তা করে করে নিজেকে মানসিক রোগী বানিয়ে ফেলে। তাই আপনি বর্তমান সময়টাতে আল্লাহর উপর ভরসা রেখে আপনার জায়গা থেকে সঠিক কাজটি করে যান, তাহলে দেখবেন আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমি লিখে যাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে করে পরিচিত মানুষের উপকৃত হবে, সচেতন হবে। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।